আমাদের সবার মাথা অন্য জায়গায় আছে, মাথা অন্য জায়গায়, মুখে বেরোচ্ছে অন্যজন। না, এখানে একটা বিষয় আমি একটা ন্যারেটিভ দ্বারা করানো হয় যে মাথা এক জায়গায় মুখ আরেক জায়গায়। মাথা তো অবশ্যই অন্য জায়গায় আছে। না, তাছাড়া আন্দোলনে কি ছিল ডক্টর ইউনূস? না, সাফারার তো অনেকেই সাফারার। আমি শেষ করি। ডক্টর ইউনূস আসলো কি? আচ্ছা, একটু ছিল হচ্ছে আপনার যারা রাষ্ট্রের সুবিধাভোগী রাজনীতিবিদদের হাতে কিন্তু রাষ্ট্র ছিল না। এটা হচ্ছে ব্যবসায়ীদের হাতে চলে গিয়েছিল, মিডিয়ার হাতে চলে গিয়েছিল এবং হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের হাতে চলে গিয়েছিল। তো এখন আপনার অ্যাডমিনিস্ট্রেশন গত 15 বছর ধরে আপনার হচ্ছে একটা ফেয়ার ইলেকশন দিতে পারে নাই। মিডনাইট ইলেকশন হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে আমি ভার্সেস ডামি ইলেকশন করেছে। আপনি দেখেন তো গত 15 বছরে কোনো অ্যাডমিনিস্ট্রেশনের আপনি দেখছেন যে চাকরি থেকে পদত্যাগ করতে, যে না আমি এই ইলেকশনে হচ্ছে দায়িত্ব পালন করব না। আপনি গত 15 বছরে একটা পদত্যাগের ঘটনা দেখান তো যে নিজে পদত্যাগ করেছে, যে না আমি সরকারি অন্যায্য, আমাকে যে আমাকে ক্রস ফায়ার করতে বলছে, আমাকে গুম করতে বলছে, না গুম করতে বলছে, আমি হচ্ছে পদত্যাগ করব। একটা এক্সাম্পল নাই। পর্যন্ত যে ছাত্র জনতা রাস্তার মধ্যে মারা যাচ্ছিল, সরকার যে হেলিকপ্টার থেকে হচ্ছে গুলি চালিয়ে ছাত্র হত্যা করছিল, সেটার প্রতিবাদে কি সচিবালয় থেকে দেখেছেন যে কেউ হচ্ছে সচিবালয় থেকে নেমে এসছে যে এই সরকারের আমরা চাকরি করব না, এই সরকারের ফেসিস্ট সরকারের আমরা আর হচ্ছে কোনো আদেশ মানব না? আপনি কিন্তু একটা এক্সাম্পলও দেখবেন না। কিন্তু 5ই আগস্টের পট পরিবর্তনের পরপরই দেখবেন ওই প্রশাসনটাই আবার হয়ে গিয়েছে গণঅভ্যুত্থানপন্থী সরকারের হচ্ছে আপনার সবাই বঞ্চিত, সবাই গণহারে বঞ্চিত। আপনি দেখবেন যে প্রশাসনের নেচারটা, আপনি প্রশাসনের চরিত্র যদি আপনি না ধরতে পারেন, এই প্রশাসন আবার আপনাকে ধরবে। এই প্রশাসন ফেসিস্টেরও হচ্ছে সহযোগী ছিল। এটা তো বদলানোর দায়িত্ব ছিল এই সরকারের। এখন এই জায়গাটায় আসছি, দেখুন এই প্রশাসনের চরিত্রের মধ্যে কিন্তু দেখেন আপনার এই প্রশাসনটা শুধুমাত্র ক্ষমতামুখী। তো আমার গত 9 মাসের অভিজ্ঞতা, প্রশাসন হচ্ছে গণতন্ত্রকামী সরকারপন্থী। প্রশাসনের চরিত্র গণতন্ত্রকামী সরকারপন্থী। এটা হচ্ছে এখন সবাই দেখবেন প্রশাসনে সবাই বঞ্চিত ছিল 15 বছর, তাকে জোর করা হয়েছে, বাধ্য করা হয়েছে, তাকে কথা বলতে দেওয়া হয় নাই। এটা এখন এই প্রশাসনটাই এখন আবার একটা ক্ষমতামুখী। তারা 5টা অফিস করে হচ্ছে প্রশাসনে, আবার হচ্ছে তারা পার্টি অফিসগুলোতে, কেউ হচ্ছে গুলশানে যায়, কেউ হচ্ছে আবার এনসিপি সেই জায়গা থেকে আমাদেরকেও যে কনভিন্স করার চেষ্টা করে না বিষয়টা। আমি এটাও বলবো না যে আমাদের সাথেও একটা ভালো সম্পর্ক রাখার যে চেষ্টা করছে না, বিষয়টি এমনও না। যেটা প্রশাসনের চরিত্র হওয়া উচিত না। আপা কিছুক্ষণ আগে একটা কথা বলেছেন, যেটা আসলে গণঅভ্যুত্থানের স্পিরিট। আমরা প্রশাসনকে বিএনপি পন্থী প্রশাসন চাই না, আমরা এনসিপি পন্থী প্রশাসন বলছি না। আমরা চাচ্ছি প্রশাসন হবে বাংলাদেশ পন্থী প্রশাসন হবে। সে যেই চাকরিতে আসার আগে যেই জব ওথ নিয়ে আসে, সে যে কমিটেড, এই আপনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে সার্ভ করার যে কমিটমেন্ট, সে এটা নিয়ে আসবে। কিন্তু আনফরচুনেট প্রশ্নটা করেছেন আমাকে, সেই প্রশ্নের জায়গায় আসছে। দেখেন উনার অভিজ্ঞতা রয়েছে, উনি পার্লামেন্টে ছিলেন, উনার হচ্ছে এই ফেসিবাদ বিরোধী আওয়ামী লীগের সাথে উনার কনফ্রন্টেশন রয়েছে, দীর্ঘদিনের একটা হিস্ট্রি রয়েছে। যেই প্রশাসন এতদিন ধরে ফেসিজমকে পেলে পুষে তোষণের মধ্য দিয়ে এই বিরাট মহিরুহ আকারে হচ্ছে তুলে ধরেছে, ঠিক এই প্রশাসনটাকে সংস্কার না করে আপনি তাকে আবার একটা নির্বাচনের দায়িত্ব আবার দিয়ে দিচ্ছেন। আমরা হচ্ছে জবাবদিহিতার জায়গা আনতে চাই। এই সরকারটা হচ্ছে একটা কনস্টিটিউশনাল ব্যুরোক্রেটিক সরকার। আবার এই সরকার হচ্ছে এই ব্যুরোক্রেসির যে আমাদের কাছে মনে হচ্ছে এখন ব্যুরোক্রেসি ড্রিভেন গভর্নমেন্ট এই সরকার। আদারওয়াইজ এই সরকারের উচিত ছিল দ্রুততম সময়ের মধ্যে ফেসিস যতগুলো ডিসি ছিল, যারা হচ্ছে নির্বাচন করেছে, তাদেরকে হচ্ছে অপসারণ করা, যারা হচ্ছে রিটার্নিং অফিসার গুলো ছিল নির্বাচনে, তাদেরকে অপসারণ করা, বিভাগীয় কমিশনার গুলোকে অপসারণ করা। কিন্তু এই সরকার করে নাই, এই সরকার করে নাই। এখন আমাদের রাজনৈতিক দলগুলোর এখন দায়বদ্ধতা রয়েছে, আমাদের রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা। আমরা যদি এই বাংলাদেশটাকে এটাকে প্রপারলি ফাংশনাল বানাইতে চাই, আমাদের এই দলের ঊর্ধ্বে উঠে আমাদের বাংলাদেশের জন্য আমাদের একটা জায়গায় পৌঁছাইতে হবে, যেটা আমাদের এই ইনস্টিটিউশনটাকে আমাদের ডেভেলপ করবে, আমাদের এই ইনস্টিটিউশনটাকে বাংলাদেশ পন্থী করবে, আমাদেরকে এমন একটা নির্বাচন দিতে পারবে। আমাদের এই জায়গায় আসছে, এমন একটা নির্বাচন দিতে পারবে যে নির্বাচনটা মাসেল ব্যাকড হবে না, যে নির্বাচনটা মানি ব্যাকড হবে না,
যে নির্বাচনটা তার মানে সেটা administration সেটা backed হবে না। এখনো এই পরিস্থিতিতে এখনো পৌঁছানো না, আমরা- যায়নি, এই আমরা- প্রশাসন দিয়ে আমরা- নির্বাচন আমরা- সম্ভব না আমরা- মনে করছেন? আমরা এই সরকার এখনো পর্যন্ত করার সুযোগ ছিল, করতে পারে নাই। পারেনি। এখন এটার জন্য আমরা এটাও বলবো না যে একদম যতদিন না পর্যন্ত প্রশাসনের সংস্কার হয় আমরা ততদিন পর্যন্ত নির্বাচন চাই না, এই কথা আমরা বলছি না। আচ্ছা। এটা সরকারের হচ্ছে, এখানে সরকার ফেল করছে, সরকার যেহেতু করতে পারে নাই, সরকার ফেল করছে। এখন তাহলে কি এটা আমাদের নির্বাচন, রাজনৈতিক আপনি মনে করেন তাহলে দলগুলোকে, কি নির্বাচন নিরপেক্ষ হবে? না আমাদের মনে রাজনৈতিক করছেন? দলগুলোকে এই ক্ষেত্রে ডিসিশনে আসতে হবে, রাজনৈতিক দলগুলোকে ডিসিশনে আসতে হবে। আমাদের নিজেদের জন্য গণতন্ত্রকে যদি আমরা হচ্ছে প্রপারলি ফাংশনাল বানাইতে চাই, এটা আমাদের পারস্পরিক কল্যাণের জন্য, এটা হচ্ছে আমরা একটা অ্যাকাউন্টেবল, দেখেন ইনস্টিটিউশন দুই ধরনের, আচ্ছা, একটা হচ্ছে ঠিক আছে, তাইলে- ইনস্টিটিউশন অফ এক্সিকিউশন, ইনস্টিটিউশন অফ অ্যাকাউন্টেবিলিটি। এই অ্যাকাউন্টেবিলিটির যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলোর বিষয়ে আমাদের এবং সেটা বোধহয় নির্বাচনের পরেও হতে পারে। না, এখন দেখেন আমরা আমাদের সবার চেষ্টা থাকা উচিত একটা এই প্রশাসনের মাথা থেকে ফেসিজমের ভূতটাকে নামাই দিয়ে বাংলাদেশ পন্থী যেন তারপর একটা নির্বাচন। এটা তারপরে কি, এটা আমাদের একটা তো নির্বাচনের আগে এটা আমাদের সবার টার্গেট হওয়া উচিত। টার্গেট, আচ্ছা। আমাদের নির্বাচনের আগে আমাদের নির্বাচনের আগে এটা উচিত না। ওকে, এখন আচ্ছা। আমরা চলেন ডিসাইড করি হ্যাঁ, যে আমরা নির্বাচনটা প্রধান উপদেষ্টা একটা ডেট দিয়েছে, পারবে কিনা, হ্যাঁ, নির্বাচনের নির্বাচনের আগে- একটা ডেট দিয়েছে। এখন আমাদের সম্মিলিতভাবে এর আগে এই কাজটা যেন হয়ে যায়। সময় বেশি আমরা যেন নেই, এর কারণে এই সময়- যে আমাদের একটা জুজু যে আমরা নির্বাচন পিছাইতে চাই, আমি আপনাকে নিশ্চিত করতে চাই, আমি এই গণঅভ্যুত্থানে ছিলাম হাসনাত আব্দুল্লাহ এবং এনসিপিতে আমি দায়িত্ব পালন করছি। আমি আপনাকে নিশ্চিত করছি এবং আপার এই বিষয়ের সাথে আমি শতভাগ ডিসএগ্রি করছি যে সরকারি দল, পদলি, পদবাণিজ্য সারা বাংলাদেশের কোনো জায়গায়, আমি ওপেন বলছি, যেই ক্ষমতায় আসুক না কেন, রাষ্ট্রের সকল সংস্থা দিয়ে আপনারা তদন্ত করায় যদি দেখাইতে পারেন যে সেখানে কোনোভাবে আমাদের ইনভলভমেন্ট ছিল, সেক্ষেত্রে আমরা রাষ্ট্রের বিদ্যমান আইন আচ্ছা। অনুযায়ী আমরা হচ্ছে যে কোনো ধরনের শাস্তি মাথা বাইতে নিব, এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয়, চলেন আমরা একসাথে কমিটমেন্ট করি যে আমরা কমিটমেন্ট করি নির্বাচনের যে ডেট দিয়েছে সরকার এবং সেখানে কিছু শর্ত দিয়েছে, এই শর্তগুলো পূরণ করার জন্য আমরা একসাথে কাজ করি, তাই নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই। Okay. আমরা একসাথে কাজ করি, আমরা একটা লেভেল আমার মনে প্লেইং হয় ফিল্ড যে করি, মেসেজ ক্লিয়ার, তাইলে মেসেজ ক্লিয়ার আমাদের জন্য নির্বাচনটা অ্যাকসেপ্টেড হয়। আপনার মন্তব্য শুনতে চাই, অনেকগুলো বিষয় আচ্ছা, এখানে এসেছে, আপনার ওকে আমি মন্তব্য বলি শুনি। যে- হ্যাঁ, যে ওই প্রসঙ্গটা ওঠেনি ভাইয়া, ওই ট্র্যাডিশনাল বক্তৃতা দিতে দিতে বলে ফেলেছো, তুমি তদবির বাণিজ্য করো কি তোমার দল করো। এই প্রসঙ্গে আমরা দুজন কেউ আলোচনাই করিনি, না না, পারসেপশন বলেছেন, আমি আলোচনা করিনি, ঠিক আছে? এটা media- আলোচনা যেহেতু এটা আমি হচ্ছে- করিনি, এটা media একটা এখানে propaganda। প্রসঙ্গ আসেনি, অতএব এখানে খামাখায় সময় নষ্ট করে এই ব্যাপারে লাভ নেই। দেখেন, এখানে সংস্কারটা সবার আগে দরকার। আমি বাংলাদেশের কোন প্রশাসনকে দলবাজি করতে দেওয়া দিতে চাই না। এর জন্য সংস্কার যথোপযুক্ত কঠোর আইন থাকতে হবে। দলবাজি করতে গেলে তাদের সম্পত্তি পর্যন্ত হচ্ছে বাজেয়াপ্ত হবে রাষ্ট্রীয়ভাবে, এরকম আইন হওয়া উচিত। ওই প্রয়োজনে জনতার মঞ্চ করলাম আমি, আর অপ্রয়োজনে জনতার যখন দরকার মঞ্চ নাই, একাত্মতাও নাই, এই ধরনের আমলাতান্ত্রিক দৌরাত্ম্য এবং রক্তচক্ষু আমি দেখতে চাই না ব্যক্তিগতভাবে, প্রথমত। দ্বিতীয়ত, ইসলাম একটা সার্বজনীন ধর্ম। ইসলামকে নিয়ে এই যে জামাতে ইসলাম ইউজ করছে, যে জান্নাতে টিকিট বিক্রি করছে দাঁড়িপাল্লায় ভোট দিলে, এবং মাদ্রাসার অপ্রাপ্তবয়স্ক ছাত্রদেরকে বাধ্যতামূলকভাবে তাদের ওয়াজের নাম করে রাজনৈতিক সভার বক্তৃতা দিচ্ছে। আমাদের সময় খুব এখানে কম। অপব্যবহার সময় রোধ একেবারে করতে কম। ক্ষেত্রে মানে সংস্কার জামাত নিয়ে প্রয়োজন। কথা হয়তো আপনার আরো এখানে অনেক সময় খায়রুল লাগবে, হক সেটা বিচারপতি আজকে সে কারো গ্রেপ্তার হয় নাই। প্রত্যেকটা মামলায় শেখ হাসিনা 1 নাম্বার 2 নাম্বার, তো বিচারপতি খায়রুল হকের আসামি হওয়ার কথা, বিচারপতি ওবায়দুল হাসানের আসামি হওয়ার কথা। এমন কোন পৃথিবীর ইতিহাসে আছে যে একটা তৃণমূলের সদস্য থেকে শুরু করে অফিসের সর্বোচ্চ ব্যক্তি, বিচারপতি, আইজি থেকে শুরু করে হাসিনা সব একসাথে পলাতক? শেখ হাসিনা পর্যন্ত না, ঠিক আছে। পৃথিবীর ইতিহাসে এই ধরনের Right. দৃষ্টান্ত নাই। অতএব এর মহত্ব, এর গুরু গম্ভীর্যতা কোনোভাবে সিলি ম্যাটার নিয়ে বিতর্ক করে হাসান আব্দুল্লাহ এমপি না হতে পারুক, পজিটিভ কাজের প্রেশার গ্রুপ হিসেবে থেকে যতটা নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে, জনগণের অন্তরের অন্তরস্থল থেকে যেতে পারবে, এমপি হওয়াটা করতে যে একে ওকে বিরোধিতা, বিএনপির ঘাড়ে দোষারোপ আচ্ছা, চলে ঠিক যাচ্ছে, আছে, যে এখন- দোষ করে দিচ্ছে একটা ব্যক্তিকে, যে ঘাড়ে আমাদের চাপাই দিচ্ছে একটা কালিমা, এইরকম চর্চাগুলো আমাদের ছেড়ে দিতে হবে। কিন্তু আমার মনে হয় সবাইকে যে ছেড়ে আমার দিতে মনে হবে। হয় যে নতুন দল হিসেবে এখানে তো তরুণরা নতুন দল করেছে, তাদের ভুল হতেই পারে, আমি বলছি না যে এখানে ভুল হয়েছে। ভুলের আমরা ব্যাপার এটা না। সবার মাথা অন্য জায়গায় আছে, মাথা অন্য জায়গায়, মুখে বেরোচ্ছে অন্যজন। এখন কিরকম তার একটু খুলে বলুন। বক্তব্যটা হয়তো ভিন্ন হতে পারে, বক্তব্যটা ভিন্ন হতে পারে। এদের মাথা নাই আপনি মনে করেন? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে, সুশীল সমাজের সদস্য থেকে শুরু করে, এনজিওর প্রধান থেকে শুরু করে, তাদের তো একটা আপনি হিসাব করে দেখেন
1/11 যে মাইনাস প্রক্রিয়া এবং এনসিপি কি এই সমঝোতা কথাটা আমরা অনেক নির্বাচন শুনি, এনসিপি এবং কি অন্য কারো দ্বারা 8 থেকে শুরু করে মাথা তো অবশ্যই অন্য জায়গায় আছে। এখন মাথা অন্য জায়গায় থাকলেও বুক দিয়ে বললো। আচ্ছা, এখানে আমি সেটা ব্যতিক্রম আমরা হলাম। একটু শুনুন, হাসনাত আমরা আব্বাস শুনি, এই জায়গায়- হাসনাত এই জায়গায়- আমরা শুনি, দেশপ্রেম নিয়ে কথা বললাম, Okay. আন্দোলন নিয়ে কথা বললাম, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বললাম, এখানে আমাদের বলিষ্ঠতা দেশপ্রেম প্রকাশ করলাম। সবাই তো আর একরকম না। শুনেন না, আমরা হাসি যেটা বলেছে আপনাকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ বলে আমি মনে করি। হাসনাত বলেছে এবং- আসুন একসাথে কাজ করি। না এখানে এবং এখানে- একটা বিষয় আমি যে দেখেন আমরা এটা যদি এভাবে একটা ন্যারেটিভ দ্বারা করানো হয় যে মাথা এক জায়গায় মুখ আরেক মাথা জায়গায়, তো অবশ্যই অন্য জায়গায় হ্যাঁ, আছে। না তাছাড়া দেখেন, আন্দোলনে না, কি ছিল ডক্টর ইউনূস? না। সাফারার তো অনেকেই অনেকেই আমি- সাফার। আমি শেষ করি। ডক্টর ইউনূস আসলো কি? আচ্ছা একটু শুনে নে। আমাদের মাথা যে জায়গায় মুখ সেই জায়গায়, একদম মাথা কারো দ্বারা- থেকেই কারো না, দ্বারা এখানে প্রভাবিত না। এখানে সেলফ ড্রিভেন একটা পার্টি, সেলফ ড্রিভেন, এবং এটা যদি কোনো ধরনের ওই যে মাথা পিছনে বুদ্ধিবৃত্তি ব্যাকডোর পরামর্শ অ্যাক্টিভিটি, থেকেও দিতেই হ্যাঁ পারে। কোনো ব্যাকডোর অ্যাক্টিভিটি থাকে, হ্যাঁ বুদ্ধি হ্যাঁ, পরামর্শ না। এখানে একটা জিনিস দেখেন, আমরা কন্নোটেটিভ মিনিংটাকে নিতে হবে। মাথা এক জায়গায় মুখ আরেক জায়গায়, এটা দিয়ে বুঝাইতেছে যে আমরা হচ্ছে এখানে কোনো ইনভেস্টেড কোনো গ্রুপ, ভেস্টেড কোনো গ্রুপ রয়েছে, ফ্রিঞ্জ এলিমেন্টস রয়েছে, তাদের দ্বারা আমরা পরিচালিত। আমরা এটা আপনাকে নিশ্চিত করতে চাই। এবং বাংলাদেশে তো আমরা হচ্ছে যদি আমরাও থাকবো ওনারাও থাকবে, আমরা তো সবাই একসাথে বাংলাদেশে থাকবো। হিস্ট্রি সেটাকে হচ্ছে ডিফাইন করবে যে আসলে আচ্ছা, মাথা এবং মুখ আমি শেষ করে মাথা দেবো এবং আমি। মুখ যদি আলাদা জায়গায় হইতো তাইলে হচ্ছে গণ অভ্যুত্থান সফল হইতো না, গুলির সামনে আমরা দাঁড়াইতে পারতাম না, তাইলে হচ্ছে হাসিনার সাথে আমরা কখনো হচ্ছে এভাবে চোখে চোখ রেখে কথা বলতে পারতাম না। যারাদের হচ্ছে মাথা এক জায়গায় ছিল মুখ আরেক জায়গায় ছিল, তারা হচ্ছে এই আন্দোলনগুলো সফল করতে পারেনি। ওকে, এখন একটু যখনই প্রশ্ন মাথা এবং না মুখ করলেই এক না। জায়গায় হয়েছে তখনই দিন শেষ হচ্ছে আন্দোলন সফল হয়েছে।